বাংলাদেশের ফেনীতে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সফরে গিয়েছেন। সেই সফরে আমিরে জামাত একটা কবর জিয়ারত করতে গিয়েছেন। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে আমিরে জামাত সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। পেছনে বড় ছোটখাটো না, বড় ব্যানার টানানো, ব্যানারে লেখা ইশতিয়াক আহমেদ শ্রাবণের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা। তো দর্শক, কবর জিয়ারত করতে গেলেও সেখানে পেছনে ব্যানার টানাতে হয়, আর এজন্য টাকা খরচ করে ব্যানার বানাতে হয় যে কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান। এ ধরনের চিন্তা জামাত ইসলামীর জেলা পর্যায়ের নেতাদের মাথায় আসবে। জেলা জামাতের ব্যানার পক্ষ থেকে এই ব্যানার করা হবে। তো জামাত কোথায় নেমেছে? তাদের চিন্তা দর্শনটা কি? তারা ইসলামী আন্দোলন একামতি দিন কি শিখেছে? অথবা তারা কি আওয়ামী লীগ বিএনপির মতো ফুল একটা সকল ডেমোক্রেটিক পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করার একটা দলে পরিণত হয়েছে? এটা কেন? দর্শক, আপনি সমর্থন করেন কিনা আপনি মন্তব্য করে জানাবেন। যে জামাতের আমির যেই হোক না কেন কবর জিয়ারত করতে যাবে, আর সেখানে পিছনে বড় ব্যানার টানানো থাকবে কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান। আপনি চিন্তা করেছেন এটা কি ইবাদত না পলিটিক্যাল শো অফ? ইবাদত, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ন্যূনতম পার্থক্য বোধ জামাত নেতারা কি হারিয়ে ফেলেছে? এর পেছনে কি যুক্তি? এটা কিছুতেই গ্রহণযোগ্য না। এটা অন্য কোনো দল করে, আচ্ছা কবর এই কাজটা যদি বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, অন্য কোনো ইসলামী দল করলে আমরা কি করতাম? চরমোনাই যদি এই কাজ করতো, যে পীর সাহেব চরমোনাই কোথাও কবর জিয়ারত করতে গেলেন, সেখানে পিছনে বড় করে ব্যানার টানানো যে কবর জিয়ারত করবেন পীর সাহেব চরমোনাই, তাহলে আমরা এতক্ষণে কি করতাম একটু বলেন? আমরা সমালোচনা করে ইবাদত, রিয়া, ইবাদতকে কোথায় নামিয়েছে? কবর জিয়ারত এটা একটা ইবাদত। এগুলো নিয়ে নানান কথাবার্তা বলতাম, ফতোয়া দিতাম অনেকে। কিন্তু আমিরে জামাতের ক্ষেত্রে এটা হয়েছে। এই কাজটা আমিরে জামাত করেননি, কিন্তু আমি মনে করি আমিরে জামাতকে বিতর্কিত করা হচ্ছে। ফেনী জেলা জামাতের দায়িত্বশীলদের আমি চিনি না। ফেনী ঐতিহ্যবাহী এলাকা, সেখানে জামাত নেতৃবৃন্দ অত্যন্ত বিচক্ষণ হওয়ার কথা, কিন্তু এটা কিভাবে হয়? আর আমিরে জামাত এটা দেখেছেন কিনা জানি না। আমিরে জামাতের চোখে যদি এটা পড়ে থাকে কবর জিয়ারত করতে যাওয়ার সময়, সাথে সাথে বলা উচিত ছিল এই ব্যানার টানিয়েছে কারা, এই ব্যানার সরাও, আগে ব্যানার সরাও, তারপরে কবর জিয়ারত। আর দ্বিতীয় কথা হচ্ছে, কবর জিয়ারত করছেন কিন্তু সামনে থেকে কেউ ছবি তুলছে, এটাও আমি সুন্দর মনে করি না। এইখানে অ্যাটলিস্ট রাজনীতি ঢোকানোর কিছু ছিল না। আপনাকে ছবি তুলতে হবে কেন? কবর জিয়ারত করতে গেছে তুলে, এবং যারা আশেপাশে ছিলেন তারাও হাত তুলে দোয়া করবেন। কেউ কবর জিয়ারত করবে আর কেউ ছবি তুলবেন, এগুলো কোথায় পেয়েছেন? জামাতের মতো একটা স্পিরিচুয়াল সংগঠনের ক্ষেত্রে এটা একেবারেই বেমানান। আমি এর তীব্র সমালোচনা করলাম, এবং এগুলো কারা করেছে তারা দুঃখ প্রকাশ করবে যে এটা ভুল হয়েছে। ভুংবাং ব্যাখ্যা দিলে চলবে না, যেটা আমরা জানতাম না অমুক তমুক। আমিরে জামাতের উপস্থিতি, পিছনে বড় ব্যানার লেখা বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা, আর ছোটখাটো ব্যানার না, বিশাল ব্যানার। এই ব্যানার বানাতে অনেক টাকা লেগেছে। নিঃশর্ত ক্ষমা চাইবেন যে এই ধরনের কাজ আমরা করবো না, সতর্ক থাকবো। এগুলোর জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। এটা ইবাদতের সাথে এক ধরনের তামাশা। এবং পরবর্তীতে আমি বিশ্বাস করতে চাই আমিরে জামাত বা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যদি কোথাও এই ধরনের সফরে কবর জিয়ারত বা নামাজ, এগুলো ভিডিও ছবি এগুলো তোলা যাবে না, এগুলো বাদ। আমিরে জামাত চমৎকার কথা বলেছেন ফেনীতে, নানান বিষয়ে আমরা আলোচনা করব। তবে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যূনতম সংস্কারের জন্য ধৈর্য ধরার আহ্বান জামাত আমিরের। আমরাও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাই। সংস্কার করতে হবে, ধৈর্য ধরতে হবে। নির্বাচনের জন্য তাড়াহুড়ো করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, এই কথাও বলা যাবে না। সময় হলে নির্বাচন হবে। ডক্টর ইউনূসের উপর এটা ছেড়ে দিন, তার উপর আস্থা রাখুন, সংস্কার করতে সহযোগিতা করুন। ন্যূনতম সংস্কারের জন্য সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে ফেনীর পরশুরাম বাল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেখেন, এখানে এই বাঁধ পরিদর্শন, সংখ্যালঘু বা অমুসলিমদের বাড়িঘর
ভিজিটে গিয়েছেন, এরকম নানান সুন্দর সুন্দর কাজ করেছেন, সেগুলো আপনি ছবি তুলেন, ভিডিও করেন, সেগুলো প্রচার করেন, এগুলো দরকার আছে। ধরো আমি তো বলি আপনি একটা মিছিল করলেন আর মিছিলটা ঠিকমতো ছবি তুলে ডিজিটাল মাধ্যমে প্রচার করতে পারলেন না, আপনার মিছিল ব্যর্থ। প্রচার করার মাধ্যমে, ছবি তোলার মধ্যেই করলেন। আমিরে জামাত এই বাদ দেখতে গিয়েছেন, এখানে এটা ছবি তুলে প্রচার করবেন, এই বাদ বিষয় কি বলেছে এটার মধ্যেই করলেন, শুধু ভিজিটের মধ্যে করলেন নেই। কিন্তু কবর জিয়ারতের সময় ছবি তোলার, ব্যানার টানানো, এইসব ফাজলামি চলবে না। জামাত আমির বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, পাশাপাশি ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত। মধ্যমপন্থী আহ্বান, আমরা এই আহ্বানের সাথে একমত। আর ন্যূনতম সংস্কার বলতে, সংস্কার তো একটা বিশাল বিষয়, কিন্তু ন্যূনতম সংস্কার বলতে আমরা ধরে নিব সরকার যে 11টা কমিশন গঠন করেছে, সেই 11টা কমিশনের সুপারিশমালাগুলো যাচাই বাছাই করে বাস্তবায়ন করা। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, আমরা মনে করি এমন একটা নির্বাচন হওয়া প্রয়োজন যে নির্বাচনের স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার তার ভোট দিতে পারবে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত করতে প্রবাসীদের বড় অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন ও দেশ গড়ার প্রবাসী ভাইদের অবদান অস্বীকার করতে পারবো না, তাদের বিশাল অবদান রয়েছে। ফেনীতে প্রচুর প্রবাসী আছে। শফিকুর রহমান বলেন, বল্লামুখা বাঁধ নিয়ে সরকার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথে হাঁটুক। শুধু বেড়িবাঁধ নয়, পুরো নদী জুড়ে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গেছে, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে যদি দুর্নীতি না হতো তাহলে যে বাজেট হয়েছে তা কাজে লাগতো, মানুষের দুঃখ হতো। এখন প্রতিশ্রুতি হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে তারা এগুলো সুন্দরভাবে করে দিবে। যাই হোক দর্শক, ফেনী জেলা জামাত ইসলামী আশা করি দুঃখ প্রকাশ করবে।